24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 5ই জানুয়ারি তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে কলকাতা কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের মুরারিপুকুর রোডের বিবেকানন্দ শিশু উদ্যানের সংলগ্নে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক সামাজিক কর্মসূচি, যেখানে এলাকা ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রীর সাথে এখানে পালিত হচ্ছে কমলালেবু উৎসব। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। মেধা যেন বিশ্রাম না নেয়, সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই সংগঠনের সদস্য অলোক সাহার বিশেষ উদ্যোগে ও 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর সহযোগিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মুরারিপুকুর এলাকায় ছোটদের শিক্ষা সামগ্রী বিতরণের সাথে কমলা লেবু দেওয়া, কিছু ক্লাবকে ফুটবল বিতরণ ও সকলকে পায়েস খাওয়ানোর মধ্যে দিয়ে পালিত হলো এই দিনটি। এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত মানিকতলা বিধানসভার বিধায়িকা সুপ্তি পান্ডে, ফুটবলার অ্যালবিটো ডিকোনা ছোটদের হাতে শিক্ষা সামগ্রী ও ফুটবল তুলে দেন। এদিন প্রায় 500 জনকেও এই উপহার প্রদান করা হয়। সমগ্র কর্মসূচির সফলতায় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে সহায়ক হন সোমনাথ চ্যাটার্জি, তপন রায়, সুমন দত্ত, কামরাজ কুণ্ডু, সুমন্ত কুণ্ডু, বরকা সাহু সহ অন্যান্য সদস্যরা। আমার বিধানসভা কেন্দ্রে সব সময় প্রতি অলিতে গলিতে এরকম প্রোগ্রাম হয়। তার মধ্যে অলোকের মতো কিছু ব্যতিক্রমী চরিত্র আছেন যারা নিজেদের সময় নিয়ে অর্থ ব্যয় করে কোনো স্পন্সরশিপের ধার নেই, শুধু মনের হৃদয়ের আনন্দে বলতে পারো একটা শীতের একটা সুন্দর সন্ধেবেলা তার মনে হয়েছে যে আমি এত সুন্দর করে বাচ্চাদের হাতে হাতে একটা করে হলেও কমলা লেবু তুলে দিই। আর বাচ্চাগুলো সানন্দে সেটা গ্রহণ করছে, তাদের মুখে স্মিত হাসি, তার সঙ্গে তারা বই খাতার জন্য যেরকম চাহিদা, আমরা পড়ুক না পড়ুক পরের কথা, খাতা বই চাইছে, এইটুকু মানসিকতা তৈরি করাটাও একটা বড় কাজ। মানে খাতা বইয়ের জন্য আগ্রহ, অন্য কিছু চাইছে, আমাকে একটা খাতা দাও না গো। যদি আমরা খাতা দাও না গো একটা বলাতে পারি, আগামী দিন সে বিদ্যার দিকে শিক্ষার দিকে ঝুঁকবে। সামনে সরস্বতী পুজো এবং 100% আমি বলবো বই খাতা সামগ্রী বাচ্চারা লাইনে দাঁড়িয়ে কম্বল শাড়ি নিক আমার পছন্দ নয়, এবার বাচ্চারা হাত বাড়িয়ে তাদের খাতা নিক, পেন নিক, একটা করে কমলা লেবু নিক, একটা কেকের টুকরো নিক, পছন্দ নাহলে বাচ্চারা কোনোদিন নিজের একটা বুৎপত্তি গড়ে তুলবে না এবং সবসময় তারা হাত তারা পাতবে কেন, আগামী দিন তারা হাত দিয়ে দেবে লোককে। তাই আজ তাদের স্বাধিকার দেওয়া হচ্ছে, তোমরা তুলে নাও, ইচ্ছা মতো কমলা লেবু তুলে নাও। কিন্তু তারা এমনইভাবে শিক্ষায় গরিব মারা তাদের শিক্ষিত করেছেন, তারা একটার বেশি দুটো আপনার থেকে চাইবে না। কাজেই তাদের নিয়ে অনুষ্ঠান করতে আনন্দও যেমন, আবেগও তত সুন্দর অনুষ্ঠান। আমরা সবাই মিলে অলোককে নিশ্চিতভাবে আমরা মানে সাধুবাদ জানাই। সত্যি এই উদ্যোগটা খুবই ভালো, কারণ হচ্ছে এই জিনিসগুলোকেই বাচ্চাদের হাতে দিতে হয়। কারণ অনেকবার আমাদের ভুলগুলো হয়, সেটা হয়তো আমি একজন বাবা মায়ের মধ্যে যে বাচ্চাদেরকে হাতে মোবাইল দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি জীবনটা কি হয়েছে। আর এরা তো নিজেদের কাজটা করে দিয়েছে, দাদারা তো কাজ করে দিয়েছে, বাচ্চাদেরকে খাতা, কমলা লেবু, বল এইসব দিয়ে দিয়েছে। এবার বাচ্চাদের হাতে আছে ওরা কি চায়, সেটা ফুটবল কিংবা ক্রিকেট কিংবা অন্য স্পোর্টস খেলবে, না হলো মোবাইল নিয়ে বেশিক্ষণ সময় কাটাবে। তো আশা করি মা বাবারা এই জায়গায় বাচ্চাদেরকে সাপোর্ট করবে যাতে মোবাইল কম কাটাও, আর ফুটবল কিংবা ক্রিকেট স্পোর্টসের বেশি ধ্যান দিয়ে দিলে আমার মনে হয় আমাদের দেশটাই এগোবে, শুধু বাঙ্গাল না কিংবা এই জায়গার কিছু ছেলেগুলো না,
কিন্তু আমাদের দেশ এগোবে। আমরা তো বলি সবসময় আমাদের দেশে তো এত পপুলেশন, কিন্তু দেশটা কোয়ালিফাই করে না কেন? অন্য দেশ দেখো, কেপ বার্ডের মতন দেশ, আইসল্যান্ডের মতন দেশ, এরা আজকে হাইতি এরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে আছে, আর আমাদের দেশের কোনো কিছুই হচ্ছে না। আশা করি আমাদের এই কালচারটাকে আমরা যত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি খুব ভালো। আর এদের মনের মধ্যে যে উদ্যোগটা এসছে, অলোক এরা সবাইয়ের একটা মনের মধ্যে যে উদ্যোগটা এসছে, সেটা পুরো বেঙ্গল কিংবা পুরো ইন্ডিয়ার মধ্যে যদি সবাইয়ের মাথার মধ্যে যদি এই জিনিসগুলো আসতে পারে, আমার মনে হয় সব কিছুই ভালো হবে। আশা করি সবাই যদি এই চিন্তা ভাবনা করলে আমার মনে হয় ভালো হবে। সো হোপ ফর দ্য বেস্ট। আমি সবসময় চাই আমার এই বাচ্চাদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়াটা, আমার এটা মূল উদ্দেশ্য নিয়েই আমাদের এই সংগঠনের কাজ। কেননা বর্তমানে মানে কি বলবো, মোবাইলের উপর বাচ্চাদের এত আসক্ত, এইটাকে থেকে কাটিয়ে তোলার জন্যই আমি সবসময় চাই যারা পড়াশোনা করুক, খেলাধুলার মধ্যে থাকুক। এই জন্য আমার শিক্ষা সামগ্রী বা অনেক পরিবারের সন্তানরা আছে যারা একটু কোচিং সেন্টারে আমরা এই ভর্তি করার ব্যবস্থা করে দিই, বা কোনো একটু ভালো খেলাধুলা করলে তাদেরকে ফুটবল একাডেমিতে আমরা ভর্তির ব্যবস্থা করে দিই, এবং আমরা কিটস জার্সি যা লাগে স্পোর্টস সরঞ্জাম আমরা এগুলি যতটা আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্ভব হয় আমরা চেষ্টা করি এই কাজগুলি করার জন্য। কেন আমাদের ভাবনা এটাই যে আমরা এই অঞ্চলের ছোট ছোট ভাই বোনদেরকে, ওদেরকে যেদিক দিয়ে ওদের মেধা আছে খেলাধুলার ক্ষেত্রে, অনেকে হয়তো পড়াশোনার দিক দিয়ে তার মেধাবী নয়, কিন্তু সে ফুটবলের খেলা সে খুব ভালো মেধাবী। আমরা তাকে ভালো ফুটবল কোচিং সেন্টারে কলকাতা ময়দানে এবং মফস্বলে অনেক ফুটবল একাডেমি আছে, সেখানে আমরা যোগাযোগ করে দিই, তাদেরকে অ্যাডমিশন করিয়ে দিই। পড়াশোনার ক্ষেত্রে তো আছেই, পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি আমরা সবসময় বলি আমার ছোটো ছোটো ভাই বোনদের এটাই। কারণ আজ আমাদের বাংলার মানবতার মা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন, আর তার একজন আদর্শ সৈনিক হিসাবে আমরা সকলে এই কাজ করে থাকি সারা 14 নম্বর ওয়ার্ড জুড়ে। এইটাই, আর কিছু বলার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, প্রিয় দিদি সুস্থ থাকুক, ভালো থাকুক, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আজকের দিনে এই প্রার্থনা করি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।